আমার দেশের নিরাপত্তা বাহিনীর হাতে আমার ছেলে মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু শহীদ তো তখন বলতাম যদি পরের দেশের সাথে যুদ্ধ করার পর আমার ছেলের আজ কিছু হইতো, কিন্তু নিজের দেশের নিরাপত্তা বাহিনীর হাতে এরকম হয়েছে। মানে এর চেয়ে মনে হয় যে এই দেশে যদি আমাদের জন্ম না হইতো। আমি আমার ছেলের ন্যায় বিচার চাই, আর ওইসব পুলিশগুলোর বিচার হোক, আর ওইসব মানুষগুলোর বিচার হোক যাদের অনুমতিতে আমার ছেলের বুকে গুলি চালানো হয়েছে। ওরা দুইটা ভাই ঘরের মধ্যে কত দুষ্টামি করতো, কত কিছু করতো। আমার ছোট ছেলেটা এখন এক হয়ে গেল একবার। আমার ছোট ছেলেটা কান্না করে আমার গায়ে গুলি পড়তো। আমার ভাইটা তো আমার একটু দুষ্টামি করতো না, জ্বালাইতো না। আমার গায়ে কেন গুলি পড়লো না আমার ছোট ছেলেটা বল। করার পরে ও ফোন দিছিল, ফোন দিয়ে বলছিল যে আমি তো গণভবনের দিকে যাইতেছি। ওর বা ছোটো ভাইয়েরা বলছিল যে গণভবনের দিকে যাইতেছি, ভাই তোর কী লাগবো, ও দুষ্টামি করে বলতেছিল। আর এই কথা বলতে বলতে ও রাস্তায় বংশাল থানার সামনের দিকে চলে আসে। ওইখানে একটা গুলি ওর বুকে লাগে, বুকের ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। তারপর ওর বন্ধু রাফি ওরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তখন ঢাকা মেডিকেলে ডাক্তাররা বলছে যে হাসানা মানে ওর ইয়ে করছে, বলছে কি ও নাই, মানে ওর কোনো ইয়ে নাই। তারপরে একটা ছোট্ট একটা টোকেন দিছে। ওর বন্ধু রাফি ওরে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা নিয়ে যায়। তারপর ওর কুমিল্লা মনসুব বাড়ি, ও কুমিল্লা থেকে কুমিল্লা মেডিকেলে নিয়ে গেছিল। মেডিকেলও একটা কাগজ করে দিয়ে কিছু করে নাই। আমরা বলছি যে পরে যাতে কোনো আর না হয়, যাতে ওরকমভাবে সব কিছু কইরা দেয়, যাতে আমার ছেলেরা আর দ্বিতীয়বার কষ্ট না দেয়। বলছে যে ওদেরও কোনো লোক নাই, নাই, মানে আমার ছেলে যে গুলি পড়ছে পড়ছে, মানে ওইটা তারা কোনো ঢাকা মেডিকেলও রাখে নাই। আর কুমিল্লা মেডিকেলও কোনো ওইরকম কোনো কাগজপত্র বা ওটা কোনো কিছুই দেয় নাই। আমার দেশের নিরাপত্তা বাহিনীর হাতে আমার ছেলে মারা গেছে, শহীদ হয়েছে। কিন্তু শহীদ তো তখন বলতাম যদি পরের দেশের সাথে যুদ্ধ করার পর আমার ছেলের আজ কিছু হইতো, কিন্তু নিজের দেশের নিরাপত্তা বাহিনীর হাতে এরকম হয়েছে। মানে এর চেয়ে মনে হয় যে এই দেশে যদি আমাদের জন্ম না হইতো। আমি আমার ছেলের ন্যায় বিচার চাই, আর ওইসব পুলিশগুলোর বিচার হোক, আর ওইসব মানুষগুলোর বিচার হোক যাদের অনুমতিতে আমার ছেলের বুকে গুলি চালানো হয়েছে। এটা আমার বড় ছেলে মোহাম্মদ হামিদুর রহমান সাদমান, আর এটা আমার ছোট ছেলে। ওরা দুইটা ভাই, ওরা দুইটা ভাই ঘরের মধ্যে কত দুষ্টামি করতো, কত কিছু করতো। আমার ছোট ছেলেটা এখন এক হয়ে গেল একবার। আমার ছোট ছেলেটা কান্না করে আমার গায়ে গুলি পড়তো। আমার ভাইটা তো আমার একটু দুষ্টামি করতো না, জ্বালাইতো না। আমার গায়ে কেন গুলি পড়লো না আমার ছোট ছেলেটা বল। মামলার জন্য কোনো প্রক্রিয়া করেছেন কিনা, মামলা করবেন কিনা? আমি মামলা করব। আমি আমার ছেলের যতটুকু পর্যন্ত যাওয়া লাগে আমি যাবো। আমি আমার ছেলের ন্যায় বিচার চাই, আমার ছেলের জন্য আমি ন্যায় বিচার চাই। আমি সবার কাছে আমি